হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। জানি না ভালো আছি বলবো না কি বলবো, মানে ভালো নেই বলতে পারো। শরীর ভালো আছে, তো শুধু শরীর ভালো থাকলে যে সব কিছু ভালো থাকবে এরকম তো কোনো কথা নেই। ভিডিওটা যখনকার তখন ঠিকঠাকই ছিল। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই যে এডিট করতে বসেছি, এখনকার কথা আমি বলছি। তো যেহেতু ভিডিওটা আগে, সেহেতু তখন তো আমি ভালোই ছিলাম, তো ভালো আছিই বলছি। সকাল সকাল দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রুটি করে। তারপর রান্না করতে চলে এসেছি। এই যে ভেজ ডাল করবো, সেদিন ছিল সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, নিরামিষ হয় আমার শ্বশুর বাড়িতে। তো ভেজ ডাল, আলু ভাজা, আর সাথে বাঁধাকপির তরকারি করব। এই যে টমেটো কুচিয়ে রেখেছি, ডালের মধ্যে কিছুটা দেবো, বাঁধাকপির মধ্যে কিছুটা, না ডালের মধ্যে নয়, হ্যাঁ ডালের মধ্যে, আর হচ্ছে বাঁধাকপির মধ্যে দেবো। ওই যে বাঁধাকপিও রেখে দিয়েছি কুচিয়ে, এখন সেদ্ধ করবো। আর হয়েছিল বেগুন ভাজা। অনেক কিছু রান্না হয়েছিল, লেবুটাও কেটে নিয়েছি, যেহেতু আমাকেই কাটতে হবে। আমার শাশুড়ি মা আজকে উপোস থাকবে, সেই কারণে উনি রান্নাঘরে আর ঢুকেনি। তো যেটুকু করার আমাকে করতে হয়েছে। দেখেছো গলার ওই জায়গাটা লাল লাল হয়ে গেছে, কিছু একটা কামড়েছিল। তো যাই হোক না কেন, তারপরে নিজে আর কি বলবো, নিজেকে একটু দেখাচ্ছিলাম। বেশ অনেক দিন পরে এইবারে ভিডিও করছি, তো কিছুই আর কি ভালো লাগছে না। ওই বাড়ি থেকে একটু মন মেজাজ খারাপ ছিল, আসার কথা ছিল না সেদিন, তো চলে আসতে হয়েছিল কোনো কারণে। আর এই যে দেখো আলু ভাজাটা বাদ দিয়ে সবই হয়ে গেছে। ডাল, এই যে দেখো ডাল নামিয়েছি, দেখতে তো ভালোই লাগছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। সাথে বেগুন ভাজা, বললামই তো, মানে রান্না কমপ্লিট করার পর ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম। আর এই যে আলু ভাজাটা বেশ মুচমুচে হয়ে গেছিলো, আর একটুখানি বাঁধাকপি করেছি, তাও থেকে গেছিলো। চারজন যেহেতু খাবো, 4টে লেবু কেটে নিয়েছি। আর এই যে দেখো কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে যে আসনগুলো সেলাই করছিলাম, এই যে সেইগুলো কিন্তু এত হালকা কালার থাকার কারণে মানে আসনগুলো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। একটু ডিপ কালার দিলে ভালো লাগতো, যার যেরকম পছন্দ আর কি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন 5:30টার বেশি বাজে, 5:35 বাজে, বেলা অনেকটাই বড় হয়েছে। সন্ধ্যা ধরেই এলাম, এখন শাড়ি কোনটা পরবো না পরবো সেটাই চিন্তা করছি। দুটো শাড়ি আছে মানে পরার অপশানে, দেখাচ্ছি চলো। এই দেখো পরার অপশানে দুটো শাড়ি আছে। এই যে স্বস্তিক দেওয়া, এটা উল্টো করা আছে, ওই যে দেখো এটা আর এটা। এটা ছাপা শাড়ি, আমার শাশুড়ি এনে দিয়েছে। তো দেখা যাক কোনটা পরি না পরি, তোমাদের সাথে শেয়ার করছি কোনটা পরবো না পরবো। তারপর কীর্তনের ওখানে যাব, আগের বছরও গেছিলাম, এবারও যাব। তো এখন রাখি, আবার রেডি হয়ে পরে দেখা হচ্ছে। আর সেদিন ছিল আমার শাশুড়ি মায়ের গুরুদেবের তিরোধান দিবস উপলক্ষে কীর্তনের অধিবাস, তো সেই কারণে শাড়িটারি পরে রেডি হয়ে এই যে যাচ্ছিলাম। সাথে আমার এক মামি শাশুড়ি ছিল, আমার শাশুড়িও তো ছিল, উনি বারবার যাচ্ছিল আসছিল, মানে ওইখানের অনেক কিছুর দায়িত্বে উনি ছিল। তো যাই হোক আমিও রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছিল, গল্প করছিল, সেই সুযোগে একটু ভিডিও করছিলাম আর কি। তারপরে দেখো ওই জায়গাটায় পৌঁছেও গেছি, মানে গেটটা এই পাশে, মুখটা দিয়েছে এই পাশে, কারণ এই পাশ দিয়ে অনেক লোক যাতায়াত করে, তাই সেই কারণেই নাকি এই পাশে এভাবে মুখটা দেওয়া হয়েছে। আর রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছিলাম, একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, মানে মনে যাই হোক না কেন, যা মানে আশেপাশে যাই হোক না কেন, মুখে সবসময় হাসি রেখে যেতে হবে। এই একটা জিনিস আমি শ্বশুরবাড়ি এসে শিখলাম, মানে খারাপ লাগুক ভালো লাগুক সেটা কাউকে কিছু বলবো না, শুধু মুখে হাসি থাকবে। যখনই কিছু বলতে যাব কাউকে, তখনই মানে সমস্যা নানান ধরনের। তো যাই হোক তারপরে দেখো ঢুকে গেলাম। ওই যে আমাদের, মানে আমার বিয়ের বৌভাতটাও এই বাড়িতেই হয়েছিল, ওই বিয়ে বাড়িটা ভাড়া করেছিল, মানে লজ বলা যায়। এসেই প্রথমে দেখলাম আমার মামি শাশুড়ি এই দিকটাই যাচ্ছিল, তো আমি একটু রান্নাবান্নার দিকটা দেখে নিলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না। তো তাই অনেক দিন ভিডিও এডিট করা হয় না, আগেরগুলো তো এডিট করা ছিল, সেগুলো পোস্ট করেছি। আর এখানে দেখো ঠাকুরগুলোকে সাজানো হয়েছে, বিষ্ণুপ্রিয়া মানে প্রভু প্রিয়াজি, আর এই যে শ্রীমা শ্রী দাদা, তোমরা কারা কারা জানো না জানো আমি জানি না, তুলসী ঠাকুরকে বলা হয় বৃন্দাজি, তো ওনাকেও শাড়ি পরিয়ে যাবে সুন্দর করে। আর ওই যে বিষ্ণুপ্রিয়া দেবীর শাড়িটাও খুবই সুন্দর হয়েছে। এবারে অতটা ফুল টুল দিয়ে সাজায়নি, কিন্তু বিভিন্ন ধরনের অনেক ফুল আনা হয়েছিল। ওই যে মালাগুলো এখনও পরানো হবে, কিছুটা সাজানো এখনও বাকি আছে। আর এই যে দেখো এই যে এনার তিরোধান দিবস উপলক্ষেই আজকে অনুষ্ঠান, মানে অনুষ্ঠানের অধিবাস, মেন অনুষ্ঠান হবে আগামীকাল, মানে মাঘ মাসের 1 তারিখে।
তো যাই হোক, কুলো সাজানো হচ্ছিলো, এক একটা কুলোর মধ্যে 7টা করে প্রদীপ দেওয়া হবে। প্রদীপগুলো জ্বালিয়ে কুলো মাথায় করে নিয়ে যাওয়া হবে জল ভরতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কীর্তন করতে করতে যাওয়া হয়। তো যেহেতু 7জন না 8জন মতো নিয়েছিল, তাই এতগুলো কুলো সাজানো হচ্ছে। আমার মাথায়ও চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও আমার সেরকম ইচ্ছা ছিল না, তারপরেও ঠাকুরের কাজ না নিলেও কীরকম একটা হয়, তাই নিলাম আর কি। তারপর শুরু হয়েছে।
অনেকটা বড় ভিডিও করে দিয়েছিল আমার শ্বশুরমশাই, কিন্তু আমি আর অত বড় ভিডিওটার মধ্যে দিলাম না, দেখতেও তোমরা বোর হবে, একটু মানে স্পিড বাড়িয়ে দিয়েছি আর কিছু মিউট করিনি, ওভাবেই রয়েছে। তো আর কি বলবো না বলবো সেই কারণে মিউট করিনি। তারপরে দেখো কি কি লাগবে না লাগবে সেই সবগুলোই সব রেডি করা হচ্ছে, একটু পরেই নাকি আরতি হবে, বন্দনা হবে, বাইরে পাঠ হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। আর যাই হোক, ওই যে আমারও তো এখন রিসেন্টলি রিলস ভিডিও বানাচ্ছি, তারপরেও অত সবার সামনে নাচানাচি না আমার ঠিক মানে লজ্জা করে, আমি পারি না। তো যাই হোক, ওই যে দেখো কেন যে আজকে জনার্দন তার অন্তরের মধ্যে সেই প্রেম শৈলী দান করলেন প্রিয় বুঝতে পারলেন না। কি সুন্দর বনফুলের মালা নিয়ে এলেন। তো পাঠ চলেছিল অনেকটা সময়, তারপরে যে মুড়ি মাখা হয়েছিল আবার একটু কম পড়া, আর একটু মুড়ি বেশি করে মাখা হলো। তো মুড়ি টুড়ি খেয়ে মানে শ্বশুরবাড়ি এবার ফিরেছিলাম প্রায় 9:30টার পর। তারপর ঠাকুরসেবা টেবা দিয়ে মানে পুজো দিয়ে আবার গেছিলাম রাত 11টার পরে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখাবো আরও কীর্তন সব কিছুর নিয়মাবলী। টাটা।